আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। তো এই রান্নাটা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজার আর অনেক পুষ্টিকর। তো চলে গেলাম রান্নার জন্য। তো রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম। এখন একটু ফোড়ন করে নিব আমি শিং মাছটা সবসময় একটু ফোড়ন দিয়ে রান্না করি। তো ফোড়নের জন্য একটু জিরা, একটু পেঁয়াজ আর আপনার 2টা তেজপাতা দিয়ে দেখুন আমি ফোড়নটা তুলে নিলাম। তারপর আমি এই তেলের ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর একটু তেল দিয়ে দিলাম, মনে হয়েছিল তেলটা কম, দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। তো এখন এই মশলাটা খুব ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এগুলো একটু ভেজে একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তাই তেল উপরে উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাছটা দিয়ে এখন ভালো করে মাছটাকে কষিয়ে নেব। তো এরপর যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিলাম, সাথে একটু ঝোলও নিয়ে নিলাম। তারপর এই ঝোলের ভিতর আমি দিয়ে দিলাম কাঁচকলা আর একটা আলু, দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তো নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে দিলাম। তো দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন ভালো করে একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে এখন বলক আসা পর্যন্ত আমি রান্না করব। তো বলক চলে আসছে, এ পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। তো এখন ঢেকে আবারও কিছু সময় রান্না করলাম। তারপর ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিব এই যে আমি ফোড়নটা তুলে রেখেছিলাম, সেই ফোড়নটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি তরকারিটা রান্না করেছি। দেখুন মাশাআল্লাহ, আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।